এই কমিটি নির্ধারণ করে কত চাল কিনতে হবে, কত চাল আপনারা ওই কমিটিগুলোতে আপনারা থাকেন, অনেকেই আপনারা জানেন, এবং এটার মূল্য কতটুকু হবে। লাস্ট মিটিংটা হয়েছিল এফপিএমসির 21 এপ্রিল 2024। সেখানে নির্ধারণ করা হয়েছিল সিদ্ধ চাল 11 লক্ষ মেট্রিক টন কেনা হবে, ধান কেনা হবে 5 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 1 লক্ষ মেট্রিক টন, গম 50,000 মেট্রিক টন। এটা আমাদের টার্গেট ফিক্স আপ করে দেওয়া হয়েছিল। আমরা মন্ত্রণালয় পর্যায় থেকে এই সংগ্রহের টাইমটা আমরা নির্ধারণ করি। সেখানে নির্ধারণ করা ছিল, এটা আরো আগেই নির্ধারণ করা ছিল যে 31শে অগাস্ট শেষ হবে। 31শে অগাস্ট গতকাল ছিল, আপনারা জানেন। আমাদের অভ্যন্তরীণ সংগ্রহ বুড়ো মৌসুমের গতকাল শেষ হয়েছে। কোথাও কোথাও থেকে দাবি ছিল যে এই টাইমটা আরো 7 দিন বাড়ানো যায় কিনা, কিন্তু এটা আমরা বাড়াতে পারিনি একটা টেকনিক্যাল কারণে। কারণ আজকে থেকে আমাদের খাদ্য বান্ধব কর্মসূচির খাদ্যশস্য মাঠে চলে যাচ্ছে। যদি দুইটা প্যারালাল চলে তাহলে ওখানে একটু 19-20 বা অনিয়ম হওয়ার একটা দুর্ভাবনা থাকে, যে কারণে আমরা এটা বৃদ্ধি করার চেষ্টা করিনি। আর আমাদের টার্গেট মোটামুটি আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি। কি হয়েছে, সিদ্ধ চাল আমরা 11 লক্ষ টার্গেট ছিল, 11,25,381 মেট্রিক টন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি কালকে রাত পর্যন্ত। এটি আমাদের লক্ষ্যমাত্রার 102%। ধান সংগ্রহটা আমাদের কম হয়েছে। ধান সংগ্রহ বরাবরই কম হয়, গত বছর মাত্র 40% হয়েছিল। 5 লক্ষ মেট্রিক টন ছিল, তারপরে আল্লাহর রহমতে এবার 2,96,079 মেট্রিক টন, প্রায় 60% সংগ্রহ হয়েছে ধান। আতপ চাল লক্ষ্যমাত্রা ছিল 1 লক্ষ মেট্রিক টন। আমরা আতপ চালের কিছু চাহিদা বেড়েছে চিটাগাং এবং সিলেট বেল্টে, যেহেতু বাইরে থেকে আনা যাচ্ছিল না বা বাইরের দাম অনেক বেশি দেশের বাইরে, এই কারণে আমরা একটু জোর দিচ্ছিলাম। এটি 1,24,068 মেট্রিক টন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, যেটি লক্ষ্যমাত্রার 124%। এইখানে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা আমরা প্রত্যেকবারই ঠিক করি, কিন্তু হয় না আসলে। মাত্র 37 লক্ষ মেট্রিক টন গম আমাদের এখানে সংগ্রহ হয়েছে। মূলত গম সংগ্রহ হয়নি, 0.07%। গমের দাম আমরা 32 টাকা থেকে 35 টাকা কেজিতে উন্নত করার পরেও এটা হয় নাই। আরও বাড়ানো যেতে পারতো, কিন্তু এফপিএমসি কমিটিতে তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আরও বাড়ানো হলে বাইরের দাম যেহেতু কম, বাইরে থেকে কিনে এনে সরকারি গোডাউনে কেউ আবার দিয়ে দিতে পারে। এই কারণে এটা আরও বাড়ানো হয়নি। একটি প্রশ্ন, এটা আমার খাদ্য সংগ্রহ অভিযান কালকে শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় যেমন সিদ্ধ চাল ও আতপ চাল সামান্য আমরা যে বেশি ক্রয় করেছি, এটা মন্ত্রণালয়ের এখতিয়ার আছে, এবং পরবর্তীতে আমরা এফপিএমসি মিটিংয়ের মাধ্যমে যে পরের মিটিংটা হবে এটা ভূতাপেক্ষ রাষ্ট্রের স্বার্থে এটা আমরা অনুমোদন নিয়ে নিই। এটা হলো সংগ্রহ নিয়ে আমার বক্তব্য। পেপারটা আপনাদের দিয়ে দেওয়া হবে। 11 লক্ষ টার্গেট ছিল, 11,25,381 মেট্রিক টন আমরা সংগ্রহ করেছি, 102%। আমরা বন্যা দুর্গত এলাকায় খাদ্য মন্ত্রণালয়ের প্রোগ্রামটা একটু এক্সটেন্ড করেছি। যে আপনারা জানেন বন্যা দুর্গততে ত্রাণ কার্যক্রম চালানোর এখতিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ে। আপনারা নিয়মিত তাদের সাথে ব্রিফিং নিচ্ছেন, কার্যক্রম চলছে। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমাদের না ওইটা আরেকটা কাগজ নিয়েছি তো আমাদের যেটা করেছিলাম আমরা, যে যেহেতু ত্রাণের সময় সবাইকে ত্রাণ দিচ্ছে, কিন্তু যখন পানিটা নেমে যাবে তখন অনেকের কষ্ট হবে। এই বিবেচনায় খাদ্য মন্ত্রণালয় কি করতে পারে এটা আমরা একটু চিন্তা করেছিলাম। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করেছি। উনি বলেছেন যে স্পেশাল একটা প্রোগ্রাম কিভাবে থ্রু করা যায়, সেই কারণে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম এখানে থ্রু করেছি। সেই স্পেশাল প্রোগ্রামে আমরা 14টি জেলায় যে সকল বন্যা দুর্গত উপজেলাগুলো আছে সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। এটি আমরা 230টি কেন্দ্র চিহ্নিত করেছি। প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে, এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস আমরা চালাবো, এরকম আমাদের পরিকল্পনা। এতে আমাদের প্রথম 2 মাসে আমাদের প্রায় 90 কোটি টাকা আমাদের এই খাতে খাদ্য মন্ত্রণালয় থেকে বিতরণ করা হবে। আর 2টি কার্যক্রম চলমান আছে, এটি আপনারা জানেন, এটি নিয়ে বলার কিছু নেই। সারা দেশে ওএমএস কার্যক্রম চলমান আছে। ওএমএস কার্যক্রম 912টি কেন্দ্রে চলছে।
ওএমএস কার্যক্রম ঢাকা মহানগরীতে 118টি দোকান, 70টি ট্রাক চলছে, এগুলো মোট 191টি কেন্দ্র। খাদ্য বান্ধব কর্মসূচি 3 মাস চলবে, এটি অলরেডি শুরু হয়েছে এবং 3 মাসের প্রতি মাসে 1.5 লাখ মেট্রিক টন করে খাদ্যশস্য প্রতি পরিবার 30 কেজি করে পাবে 15 টাকা কেজি দরে, এবং উপকারভোগীর সংখ্যা 50,10,994। এই ছিল আমার তথ্য, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। আপনাদের যদি কোনো এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমি চেষ্টা করব আমার দিক থেকে আমাদের মন্ত্রণালয় থেকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।